আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেবো এইমাত্র পাওয়া 25শে জুলাই 2026 শনিবারের আবহাওয়ার খবর। বর্তমান দেশে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে অল্প কিছু এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। আগামী 2 দিন 25 ও 26শে জুলাই দেশের অনেক এলাকায় বৃষ্টি কমে আসার সম্ভাবনা আছে, তবে 27 তারিখ থেকে আবারও বৃষ্টিপাতের এলাকা বাড়তে পারে। তো প্রিয় দর্শক, শনিবারে দেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেবো এই ভিডিওটিতে। তার আগে আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন। আর নির্ভুল সঠিক আবহাওয়ার আপডেট খবর পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে পেজটি ফলো করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার রাডার। এখান থেকে প্রথমে আমরা দেখে নেব 25শে জুলাই শনিবারের সকালের দিকে বাংলাদেশের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। তো প্রিয় দর্শক, প্রথমে আমরা দেখে নিচ্ছি 25শে জুলাই শনিবার সকাল 7টা থেকে 8টা নাগাদ বাংলাদেশের বেশ কয়েকটি অঞ্চলের আকাশ একদম পরিষ্কার দেখা যাচ্ছে, কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। এদিকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বেশ কয়েকটি জেলার উপর দিয়ে এদিকে খুলনা, এছাড়া কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ এবং রাজশাহী বিভাগের 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি পরিমাণে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া তেমন কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। এরপর আমরা দেখতে পাচ্ছি শনিবার সকাল 11টা থেকে 12টা নাগাদ বাংলাদেশের 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের আভাস দেখা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক, বিশেষ করে খুলনা বিভাগের ফিরোজপুর, বাকেরগঞ্জ, এদিকে বামনা, বগুড়া, পটুয়াখালী, গলাচিপা, চরফ্যাশন, লালমোহন, বোরহানউদ্দিন, ভোলা, এদিকে রামঘাটি, হাতিয়া এইসব অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া প্রিয় দর্শক, 12টার দিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে খুলনা বিভাগের বেশ কয়েকটি জেলা জুড়ে, এদিকে খুলনার কয়রা, পাইকাসা, কালীগঞ্জ, মংলা, বাগেরহাট, এদিকে ফুলতলা, মনিরামপুর, যশোর, নড়াইল, কাশিয়ানী, বোয়ালমারী, মাগুরা, এছাড়া চুয়াডাঙ্গা, জীবননগর এইসব অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাত দেখা দিতে পারে। তো প্রিয় দর্শক, এছাড়া দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, এছাড়া চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গা থেকে শুরু করে এদিকে ময়মনসিংহ বিভাগের বেশ কয়েকটি অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তো প্রিয় দর্শক, শনিবার দুপুরের দিকের আবহাওয়ার পরিস্থিতি আমরা দেখে নেব এখন। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি দুপুর 1টা থেকে 2টা নাগাদ বাংলাদেশের আবহাওয়া একই রকমের অবস্থা বিরাজমান থাকবে। দেখতে পাচ্ছি বেশ কয়েকটি জেলার আকাশ পরিষ্কার থাকলেও এদিকে আমরা দেখতে পাচ্ছি নওগাঁ, বগুড়া, তারাকান্দি, ময়মনসিংহ, এছাড়া গাইবান্ধা, উত্তরাঞ্চলের দিনাজপুর, এছাড়া এদিকে রায়গঞ্জ, ঠাকুরগাঁ, হাতিয়াবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, পঞ্চগড় এইসব অঞ্চলের উপর দিয়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল বিভাগের আকাশে বজ্রবাহী মেঘ থাকবে এবং এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব শনিবার বিকালের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বিকাল 5টা থেকে 6টা নাগাদ বাংলাদেশের এদিকে বরিশাল, খুলনা, কুমিল্লা, এছাড়া এদিকে ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর এইসব অঞ্চলের আকাশ একদম পরিষ্কার থাকবে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে চট্টগ্রামের লংদু, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, এদিকে কাপ্তাই, রাজস্থলী, এছাড়া এদিকে নাজিরহাট, চকরিয়া, কুতুবদিয়া, আলীকদম এবং টেকনাফ এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে বজ্রসহ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, বিকালের দিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে বিশেষ করে লোহাগাড়া, যশোর, এদিকে মাগুরা, ঝিনাইদহ, কালীগঞ্জ, শাইলকোপা, কুমারখালী, পাবনা, এদিকে কুষ্টিয়া, সোজানগর, আতাইকুলা, এদিকে আরঘরিয়া, ঈশ্বরদী, ফরিদপুর, লালপুর, চাটমোহর, দিলপাশার এইসব অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তাছাড়া প্রিয় দর্শক, বিকালের দিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরাঞ্চলের আকাশটাও একদম পরিষ্কার হয়ে যাবে। তো প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব শনিবার রাতের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি রাত 9টা থেকে 10টা নাগাদ বাংলাদেশের প্রতিটা অঞ্চলের আকাশ একদম পরিষ্কার হয়ে যাবে, কোথাও তেমন ঝড় বৃষ্টির আভাস নেই। এদিকে শুধুমাত্র রাত 10টার দিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের সুনামগঞ্জ, চতক, এদিকে জগন্নাথপুর, দেরাই, পাথারিয়া, এছাড়া এদিকে জামালগঞ্জ, তাহিরপুর, এদিকে কোম্পানিগঞ্জ, ভোলাগঞ্জ, এদিকে মটরঘাট, সিলেট বিশ্বনাথ ঘাট, জয়ন্তপুর, এছাড়া প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যোগীগঞ্জ, বারলেখা, বালাগঞ্জ, এদিকে হালিয়াকান্দি এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে বজ্রসহ ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে শনিবার রাতের দিকে। তো প্রিয় দর্শক, এবার আমরা দেখে নেব শনিবার মধ্যরাতের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি মধ্যরাত 4টা থেকে 5টা নাগাদ বাংলাদেশের আবহাওয়া একই রকমের বিরাজমান থাকবে, কোথাও কোথাও দমকা হাওয়া বয়ে যাবে অস্থায়ীভাবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এদিকে নতুন করে উত্তরাঞ্চলের রানীগঞ্জ বাজার, জয়পুরহাট, বালুরঘাট, এদিকে ফুলবাড়ি, মিঠাপুকুর, কুড়িগ্রাম, এদিকে রংপুর, সৈয়দপুর, নীলফামারী, দিনাজপুর এই সকল অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি পরিমাণে মেঘলা আকাশ তৈরি হবে, যার ফলে কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল শনিবারের আবহাওয়ার পূর্বাভাস। ধন্যবাদ সবাইকে।